এমন বর্ষায় ঝালমুড়ি খেতে কার না ভালো লাগে। নাইবা হলো স্ট্রিট ফুড আর হোটেলের মতো, একদম নয়, এটা একদম সম্পূর্ণ বাড়িতে বানানো, বাড়ির স্বাদ মেশানো। আমি বানানোর জন্য নিয়েছি জিরে, কাঠখোলায় ওটাকে ভেজে নিচ্ছি। জিরের গন্ধটা রিলিজ হওয়ার সাথে সাথেই তুলে নিলাম। আর নেব ধনে, ধনেটাও কাঠখোলায় ভেজে নেব, এর গন্ধ রিলিজ হওয়ার সাথে সাথে তুলে নেব। আর নেব দুটি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাও কাঠখোলাতেই ভেজে নেব। আর সবগুলি গুঁড়িয়ে নেব প্রায় 75% মতন, একদম মিহি করে নয়। আমি দেখাচ্ছি, দেখো, ঠিক এইভাবে গুঁড়িয়ে নেব। আর শুকনো লঙ্কাটাও যে ভেজে নিলাম ওটাও 75% গুঁড়িয়ে নেব, ওই বলতে পারো চিলি ফ্লেক্সের মতো। আর দেখো, তেলটা গরম করতে দিয়েছি পাঁপড় ভাজবো বলে। তেলটা গরম হয়েছে কি না জানার জন্য একটা ছোট আলুর পাঁপড় দিয়ে দিলাম। দেখো, তেলটাই বুড়বুড় করে আলুর পাঁপড়টা তেলে ভেসে উঠেছে, তাহলে বুঝে যাব তেলটা গরম হয়ে গেছে। তোমরাও যখন পাঁপড় ভাজবে, পাঁপড়ের একটি টুকরো ছোট করে দিয়ে দেখবে হয়েছে কি না, তাহলেই বুঝতে পারবে। যদি না হয় তাহলে কিন্তু দিও না, পাঁপড়গুলি জোড়ো জোড়ো হয়ে যাবে, ভালো ভাজা হবে না। আমি একে একে সব পাঁপড় ভেজে নেবো। কী কী পাঁপড় ভাজবো তোমাদের দেখাবো আর বলেও দিচ্ছি। মশলা পাঁপড় নেব, আলুর পাঁপড়, ললি পাঁপড়, কেউ ললি পাঁপড় বলে বা নলি পাঁপড় বলে। আর নেব চীনাবাদাম। আর ঝালমুড়ি বানানোর জন্য কী কী নিচ্ছি সেটাও বলছি। দেখো, কাবলি ছোলা, ছোলা, সবুজ মটর, এইগুলো সব ভিজিয়ে নিয়েছি। হাফ ভেজানো আর হাফ সেদ্ধ করে নেব। আর নেব শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি। এই সব দিয়েই আমি ঝালমুড়িটি বানিয়ে নেব। হয়তো এটি স্ট্রিট ফুডের মতো হবে না, কিন্তু একদম বাড়ির স্বাদ পাবে। একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল। এটা আমার পছন্দ, হতে পারে তোমারও এটা পছন্দ হবে, কিংবা বাড়ির কারও পছন্দ হবে। দেখো, তোমাদেরকে গল্প বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার চীনাবাদামটি ভেজে নিচ্ছি। আর ঝালমুড়ি বানানোর জন্য কী কী নিচ্ছি সেগুলো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছে। আর আমি এক বাটি মুড়ি নেব, এই এক বাটি মুড়িটাই 3টি ঠোঙা হয়ে যাবে। আর কী কী দিয়ে নেব প্রথমে তোমরা খুব ভালো করে দেখে নাও। এবার ভেজানো ছোলা, মটর, কাবলি ছোলা সব দিয়েছি, সেদ্ধ করাও দিয়ে দিলাম। এবার শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার দেব ভেজে রাখা পাঁপড়গুলিকে গুঁড়ো করে। আর এত সুন্দর স্বাদ লাগবে না খেতে। এবার নলি পাঁপড়টাও হাতের সাহায্যে গুঁড়ো করে নিলাম। এবার গুঁড়ানো মশলাটা দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম, বাদামগুলিও দিয়ে দিলাম। এবার একটু দেব সর্ষের তেল। এবার গোলাপি লবণ দেব, আর আরও বেশি স্বাদ হওয়ার জন্য বিট লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর শেষকালে দেব আলুর পাঁপড়। ওই আলুর পাঁপড়ের সাহায্যে একটু একটু করে তুলে এই ঝালমুড়ি খেতে এত সুন্দর লাগে, আর কি বলবো, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যেন নিজেকে সামলাতেই পারছি না। আর উপর থেকে কিছু স্যালাড কুচি ছড়িয়ে দিলাম। একদম খাবার জন্য বা সার্ভ করার জন্য দেখো রেডি। আমি একটি ছোট ঠোঙাতেও নিয়ে নিয়েছি। দেখো কেমন লাগলো অবশ্যই বলো।